আসসালামু আলাইকুম গাইজ, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি হলো কাঁচা টমেটোর তরকারি। তো এখানে আমি কাঁচা টমেটো নিয়েছি। কাঁচা টমেটোগুলো নিয়ে আমি কেটে নিচ্ছি এরকম করে, একটু পাতলা পাতলা করে। আমি প্রথমে কাঁচা টমেটোগুলো কেটে কুটে নিচ্ছি। তো আপনারা চাইলে এই রেসিপিটা একবার ট্রাই করবেন। কাঁচা টমেটোর এই টক তরকারিটা খুবই ভালো লাগে। যাদের মুখে জ্বর টর আসার পর মুখে কোনো স্বাদ লাগে না, অনেক সময় অনেক কিছু স্বাদ আসে না মুখে, তো এরকমভাবে কাঁচা টমেটোর তরকারিটা যদি আপনারা একবার হলেও ট্রাই করেন তাহলে আপনারা আশা করছি পেট ভরেই ভাত খেতে পারবেন। তো আমরা পাকা টমেটো দিয়ে অনেক কিছু সব কিছুতে রান্নার ব্যবহার করি, কিন্তু না, এবারে আমি একটা কাঁচা টমেটো দিয়ে আপনাদের সাথে একদম সহজে সিম্পল রেসিপি তৈরি করে দেখাচ্ছি। তো আমি টমেটোগুলো এরকমভাবে কেটে কুটে নিচ্ছি প্রথমে। তার সাথে আমি আলু অ্যাড করব। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি। আলুগুলো নিয়ে আমি প্রথমে খোসা ছেড়ে আমি চিকন চিকন করে কেটে নেব। সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন। আশা করছি সবারই ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। আমি নতুন ভিডিও আপলোড করলে সবার আগে পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করতে ভুলবেন না, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, বেশি বেশি করে শেয়ার করবেন। দুটো আলু আমার কাটা হয়ে গেছে। এবারে আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি। আলুগুলো পানিতে ভিজিয়ে রেখে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব। এবারে কাঁচা টমেটোগুলো আমি একটা পাত্রে উঠিয়ে দিচ্ছি পানি দিয়ে। খুব ভালোভাবে এটা আমি হাত দিয়ে এরকমভাবে ঘষে ঘষে নিয়ে আমি টমেটোর বীজগুলো আছে ওগুলো আলাদা করে নেব। টমেটোগুলো পরিষ্কার করে নিয়ে নেব, যেহেতু টমেটোর বেশি টক ভাবটা থাকবে, এরকমভাবে যদি বীজগুলোই থাকে। তো আমি এরকমভাবে টমেটোগুলো প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এবারে আমি টমেটো আলু সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা কড়া বসিয়ে দিয়ে দিছি। কড়াটি আমি গরম হয়ে আসার পর আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিছি। দিয়ে এখানে আমি 1 চা চামচ গোটা জিরা দিয়ে দিছি। দিয়ে আমি এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 2-3 মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে ফ্রাই করে নিয়ে নিচ্ছি পেঁয়াজটা। এবারে আমি রসুন বাটা দিয়ে দিছি 1 টেবিল চামচ। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এবারে আমি দিয়ে দিচ্ছি প্রথমে আলুগুলো নেড়ে চেড়ে এবারে আমি আবার দিয়ে দিচ্ছি টমেটো। তাছাড়া টমেটোগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। উপকরণগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 7 মিনিট চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি কুক করব। 5 থেকে 7 মিনিট পর আমি ফিরে আসলাম। এবারে আমি ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আবার চুলার আঁচ লোতে রেখে আমি ঢেকে দিয়ে 5 থেকে 4 মিনিট আমি নেড়ে চেড়ে কুক করে নিয়েছি। এবারে আমি ঢাকনাটা উঠিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করছি। আপনারা চাইলে এটা কম বেশ পানি ব্যবহার করতে পারেন। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ হাই হিটে রেখে 5 থেকে 7 মিনিট আমি কুক করব। 5 থেকে 7 মিনিট পর আমি ফিরে আসলাম। এবারে আমি ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিয়ে চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে আরও 2-3 মিনিট কুক করে আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। ফাইনালি আমার টমেটো তরকারি হয়ে গেল।